আমরা যদি কিছু বছর আগে পিছিয়ে যাই, একটা কম্পিটিশন ছিল না, কে এগোলেন, কোয়েল মল্লিক না স্বস্তিকা মুখার্জি। 2025-এ দাঁড়িয়ে তোমার অ্যাসেসমেন্টটা কি? হাস্যকর। হ্যাঁ, এটাই অ্যাসেসমেন্ট। মানে আমার মনে আছে ব্যাপারটা সম্বন্ধে বলাই বাহুল্য, কেননা আমি তো সেই সময় বড় হয়েছি, বড় হওয়ার পাশাপাশি আরও অনেক কিছু মানে ইতিহাস ভূগোল চলেছে সেই সময়টায়, সেই কারণে তো এটা। এবং তখন আমি কোয়েলকে একদম চিনতাম না, মানে কোনো মানে তখন আমিও তখন তো মানে আমি টকিং অ্যাবাউট 2008, 9, 7, 8, তো তখন কোয়েলের কোথাওটা দেখা হলো হয়তো কোনো ছবির প্রিমিয়ারে। হ্যাঁ, আর তখন বাবা কোয়েল মল্লিক আমার কাছেও তখন ব্যাপারটা এরকম ছিল, টলি কুইন। হ্যাঁ, আর ওরা স্বস্তিকাকে আমি অনেক কাছ থেকে ন্যাচারালি তখন চিনতাম, তো তখন বুঝতাম যে এই টাসেলটা আছে এবং সেটা নিয়ে প্রচুর বেশ একটা ব্যাপারও আছে আর কি। তো আমি তো একটা ভার্সন শুনতে পেতাম, আমি তো অন্য ভার্সনটা শুনতে পেতাম না, তো সেই অন্য দিক থেকেও সেটা আছে না কি নেই সেটা বুঝতে পারতাম না আর কি। তাই লোকজনের গুঞ্জন টুঞ্জনও শুনতাম আর কি। তারপর আমার মনে হয় যে 2000 মানে 10-11-12 সালের পর থেকে দুজনের পথ দুটো এতটাই আলাদা হয়ে গেছে, এবং তারপর আমরাও বড় হয়ে গেছি, মানে হাস্যকর লাগে এখন ভাবলে ব্যাপারটা আর কি প্রচুর।